নির্বাচনের হিসাব নিকাশ জটিল হওয়ার আসলে আমি সম্ভাবনা দেখি না। এই জন্য যে নির্বাচন ছাড়া এখন আর কোনো উপায় নাই। নির্বাচন দিতেই হবে এই কারণে যে একটি অগণতান্ত্রিক শাসন দীর্ঘদিন ধরে চললে যেটা ঘটে যে প্রতিষ্ঠানগুলি যত দুর্বল হয়েছিল সামনে আরো দুর্বল হয়ে যাবে। স্বৈরাচারী শাসন কি করেছে? স্বৈরাচারী শাসন তো একটা অগণতান্ত্রিক শাসন এবং সেই শাসনের কারণে আমাদের সামাজিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখবেন যে বিচার, আদালত, সচিবালয়, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোথাও নিয়মকানুন মানা হয় নাই। এখন সেই নিয়মকানুন এমন একটি জায়গায় এসে এখন পৌঁছেছে যে এখন সাধারণ মানুষও নিয়মকানুন মানতে চাইছে না, কারণ তারা মনে করছে যে গায়ের জোর অনেক কিছু আদায় করে নেওয়া সম্ভব। ফলে নির্বাচিত একটি সরকার না আসলে এই পরিস্থিতিকে বদলানো খুবই কঠিন। নির্বাচিত সরকার কেন এটা পারবে? কারণ নির্বাচিত সরকারের পেছনে জনসমর্থন থাকবে এবং তাদের সঙ্গে সংসদে অন্যান্য যারা থাকবেন বিরোধী তারাও কিন্তু জনসমর্থন নিয়ে আসবেন। এবং এই সংসদকে কার্যকর করতে গেলে অবশ্যই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ভবিষ্যতে, কারণ স্বৈরাচারী শাসন যে বাংলাদেশের কাজ করবে না এটা কিন্তু প্রমাণিত এখন। সেই কারণে আমি মনে করি যে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নাই, এটি হতেই হবে। এখন সেটা ফেব্রুয়ারিতে হবে কি হবে না এটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন। সেই সংশয়ের কারণ কিন্তু আসলে এটি নয় যে সরকারের অঙ্গীকারের অভাব রয়েছে বা সরকারের মধ্যে কোনো মতদ্বৈততা রয়েছে, ব্যাপারটা সেটা নয়। সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। বিভিন্ন জায়গাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ধরনের একটি জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে করে সবাই মনে করছেন যে আইনশৃঙ্খলা যদি ঠিক মতো রক্ষা করা না যায় তাহলে নির্বাচন হয়তো সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে না। কিন্তু আমি মনে করি যে এতে কিছু আসে যায় না। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একসঙ্গে খারাপ হয় না। যে আসনগুলিতে অথবা আসনের যে কেন্দ্রগুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে সেগুলিতে ভোট স্থগিত রেখে আবার ভোট নেওয়া যাবে, অথবা চাইলে পরে সে আসনগুলিতে পরেও ভোট নেওয়া যাবে। নির্বাচনের বিধানের মধ্যে সবই আছে। ফলে আমি মনে করি না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাত দিয়ে নির্বাচন পেছানোর কোনো জায়গা আছে। বরং যদি কেউ বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তা এইসব আমরা নিশ্চিত করতে পারবো না তাই নির্বাচন করছি না, তাহলে ধরে নিতে হবে যে তারা ব্যর্থ। যারা এখন পারছেন না আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক করতে, নির্বাচন না হলে কি তারা পরের 2 বছরে পারবেন, 3 বছরে পারবেন? তা যে এখন পাশ করবে না সে আদুভাই হবে, সে ভবিষ্যতেও পাশ করবে না, এটাই সম্ভাবনা বেশি। ফলে আমি মনে করি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এবং এই কারণে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ব্যক্তি যিনি তিনিও কিন্তু বলেছেন যে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। নির্বাচন ভণ্ডুল করতে চাইলে অথবা নির্বাচন বিরোধী কেউ ষড়যন্ত্র করতে চাইলে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, গোয়েন্দা বাহিনী আছেন, অন্যরা আছেন, তাদেরকে দিয়ে খুঁজে বের করতে হবে যে কারাই কাজটা করছেন। আর যদি খুঁজে পাওয়া নাও যায় তাহলে যারা করতে চান নির্বাচন তারা সদল বলে এগিয়ে যাবে নির্বাচন করার জন্য। নির্বাচন যদি কেউ না চায়, নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, আইনের মধ্যে আছে যে তার ভয়াবহ বিচার আছে, তো আরো একটু তারা কঠিন করেছেন এইবার। যে এই সরকার কিন্তু এইটাকে আরো কঠিন করেছেন যে নির্বাচনে বাধা দিলে পরে আরো বেশি কারাদণ্ড হবে, অন্যান্য জিনিসপত্র হবে। জুলাই সনদ হচ্ছে একটা সিস্টেম চালু করার চেষ্টা করা হচ্ছে যেটার মধ্যে দিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের একটি অংশ মনে করছে যেটা হলে পরে তাদের জন্য অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের ভবিষ্যতে বিচার আচার বন্ধ করা যাবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে সেইটাকে এই জুলাই সনদ দিয়ে প্রোটেক্ট করা যাবে। জুলাই সনদ যদি কালকে নাও থাকে তারপরেও তো নির্বাচন না করার কোনো কারণ নাই। জুলাই সনদ থাকলে নির্বাচন হবে, না থাকলে নির্বাচন হবে না, এইটা কিন্তু আমাদের আইনে সংবিধানে কোথাও নাই। এটা হচ্ছে তারা চাচ্ছেন যে জুলাই সনদটা দিতে হবে। এখন ধরেন তারা চাইলেই চাইতে পারেন, আমিও মনে করি জুলাই সনদ নিয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু এটার সঙ্গে নির্বাচনকে সম্পৃক্ত করে দেওয়ার কোনো যুক্তি নাই। এটা অযোগ ফয়সালা মানে হচ্ছে সকলে মিলে একটা কোনো পয়েন্টে পৌঁছাবেন, যেখানে পৌঁছালে সবাই বলবেন যে হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। ফলে পরিপূর্ণভাবে সংস্কার হাসিল করতে গেলে কিন্তু এটা 5-10 বছরও হবে না। প্রয়োজনীয় সংস্কার কি ছিল? প্রয়োজনীয় সংস্কার ছিল নির্বাচন কমিশনকে স্বাধীন সার্বভৌম করা, যাতে সে সরকারি নির্দেশে উঠা বসা না করে। আর কি দরকার ছিল? সরকারকে নিরপেক্ষ করা, সেটা হয়েছে। আরেকটা কি ছিল? আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটুকু রাখা যাতে সব ভোটার এসে নিরাপদে ভোট দিতে পারেন। এটা নিশ্চিত করলেই ভোটটা হয়ে যায়। আর ভোটের ফলাফলে যে জিতবেন তাকেও তো এই জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনেক কিছুই আছে যেটা মানতে হবে, করতে হবে। কারণ জনগণের ইচ্ছার বিপরীতে গিয়ে তো গণতান্ত্রিক কোনো দল টিকে থাকতে পারে না, সে পারবে না, তাহলে জনপ্রিয়তা হারাবে। ফলে মানুষ যদি সংস্কার চায়, মানুষ যদি চায় জুলাইয়ের যে অঙ্গীকার বাস্তবায়িত হবে, তাহলে ভোটে যে জিতবে তাকে এটা বাস্তবায়িত করতেই হবে, কারণ মানুষের চাপ তার উপরে থাকবে। আর মানুষ যদি না চায় তাহলে আপনি যদি এটা বাস্তবায়িত করেনও, ভবিষ্যতে মানুষ দাবি করবে না এই বাস্তবায়ন মানি না। অতএব এটা আসলে আমি মনে করি যে সবকিছু একদম নিশ্চিত করে
তারপরে কাজটা করতে হবে। এটা পৃথিবীতে কোনো কিছুই চাপিয়ে দিলেও আসলে সংস্কার বাস্তবায়ন যে আসলে ফলপ্রসূ হবে সেটির আসলে কোনো নিশ্চয়তা নেই। কিছু নিশ্চিদ্র ব্যবস্থায় নিয়ে এসে কোনো কিছু করা এটা অসম্ভব। বিএনপি সমর্থিত যে ছাত্রদের দল ছাত্রদল, তাকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগ এবং সমমনা দলগুলি একসঙ্গে হয়ে তারা বিএনপির এই ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়ন করেছে। উল্টো জামাত শিবিরের মানে শিবিরপন্থী ছাত্ররা অনেকেই ছাত্রলীগ হয়ে তারা ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয়ে তারা রাজনীতি করতে পেরেছে, যে কারণে একটি দল রাজনীতির মধ্যে ছিল আর আরেকটি দল ক্যাম্পাসেই ঢুকতে পারে নাই। এরকম একটা পরিস্থিতিতে যখন এইবার তারা ক্যাম্পাসে ফেরত গিয়েছে, তখন যে প্রচারণাটি চালানো হয়েছে সেটি হচ্ছে যে দেখো দেখো এরা আসলো আবার ছাত্রলীগের মতো করবে। কিন্তু যারা ছাত্রলীগের সঙ্গে থেকে ছাত্রলীগের মতোই করেছিল তারা কেবল প্রচারণা এবং তাদের নির্বাচনী কৌশলের কারণে তারা বিজয়ী হয়েছে। তাহলে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে জাতীয় রাজনীতিকে পরিমাপ করার কোনো সুযোগ আছে কিনা সে আলোচনায় ফিরব। আবারও বিরতির সময় হয়েছে, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুর রউফ তুষার জি, আলোচনায় আমরা ছিলাম ছাত্র রাজনীতির ফলাফল বৃহত্তর জাতীয় রাজনীতিতে পড়ে না, যে এটা প্রমাণ মান্না সাহেব নিজেই। উনি একাধিক বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছেন, কিন্তু ওনার দল কখনো ক্ষমতাও যায় নাই, উনিও কখনো এমপি হন নাই। আবার জাসদ একসময় বাংলাদেশের প্রায় সকল ছাত্র সংসদ নিয়ে নিয়েছিল, তাতে করে কিন্তু জাসদ কখনো ক্ষমতায় যায় না এবং জাতীয় রাজনীতিতে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না, উল্টো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাই আমি মনে করি যে মোস্তাক ভাইও তো হ্যাঁ, মোস্তাক ভাই আমাদের ডাকসুর ভিপি, ডাকসুর জিএস হয়েছিলেন মোস্তাক ভাই। হ্যাঁ, এবং যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ছাত্র ইউনিয়ন এরকম বুয়েট সহ বিভিন্ন জায়গাতে দীর্ঘ সময় তাদের ছাত্র সংসদ দখলে রাখতে পেরেছিল, কিন্তু তাতে করে কমিউনিস্ট পার্টি নির্বাচনে এটা আসলে হয় না। এই কারণে যে লোকাল যে নির্বাচন ছাত্র রাজনীতিতে, সেখানে ধরেন কেউ চৌকি দিল, কেউ পানির মেশিন দিল, এইটা দিয়ে ভোটটা করা যায়, কিন্তু জাতীয় রাজনীতিতে আপনি এইভাবে তো ভোট নিতে পারবেন না। ডক্টর সাহেব, একই বিষয়ে দু চার লাইন মন্তব্য নিয়ে শেষ করতে চাই। ছাত্র সংসদ নির্বাচন একটা ভিন্ন ধরনের নির্বাচন। এখানে বন্ধুত্ব, এখানে দীর্ঘদিনের সম্পর্ক, এখানে অ্যাটিটিউড, এখানে সুবিধা প্রাপ্তি, হলে নির্বিঘ্নে থাকা, অনেক বিষয় যুক্ত, যেটা তুষার ভাই অলরেডি বলছেন। এইখানে যেই ছেলেটা বা মেয়েটা, ধরেন মেয়েদের হল, তারা স্লিভলেস টি শার্ট পরে জিন্স পরে ঘুরে বেড়ানো মেয়ে, সে তো শিবিরকে ভোট দেওয়ার কথা না, কিন্তু সেই হলে শিবির ভোট বেশি পেয়েছে। এটা কি দল হিসেবে জামায়াত বা শিবিরকে সে দিয়েছে? এই ছেলেগুলোকে কোনো না কোনো কারণে তার বেটার ভালো লেগেছে বা নিরীহ মনে হয়েছে। সেই দেখা যাবে এলাকার ভোটের সময় তার ফ্যামিলি হয়তো অন্য দলে সম্পৃক্ত, সরাসরি